আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। কত সুন্দর একটি দৃশ্য, এখানে ইফতারি আয়োজন করা হয়েছে এবং সেটা প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এখানে একটি কথা থাকে যে যারা জীবনে বা সারাদিনে একটি ভালো কাজ করেছেন তারা ইফতারি গ্রহণ করতে পারবে, কিন্তু আমরা কখনো দেখতে যাই না যে কে সারাদিনে ভালো কাজ করেছে বা করেনি। সুতরাং সকলের জন্য ইফতারগুলো থাকে যারা মনে মনে বিশ্বাস করে যে তারা সারাদিনে একটি ভালো কাজ করেছে, এবং গরিব অসহায়দের জন্য এটা মূলত ইফতারি আয়োজন করা। কারণ অনেক হাদিসে বর্ণিত আছে, যেমন আপনার তিরমিজি হাদিসে একটা হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি মুসলমানকে ইফতার করাবে আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, সুবহানাল্লাহ। তাছাড়া দেখা যায় আপনার বুখারী শরীফে আরো একটি হাদিস আছে, যেমন তোমরা যে পর্যন্ত তোমাদের ভাইদেরকে বা তোমরা যে পর্যন্ত তোমাদের ভাইকে খাওয়াবে না ততদিন তোমাদের ঈমান পূর্ণ হবে না। আসলে এই হাদিসগুলো থেকে পরিষ্কার যে গরিবকে ইফতার করানো শুধু একটি ভালো কাজ নয়, বরং এটি আল্লাহর কাছে একটি বড় পুরস্কারের মাধ্যম। ইসলামে মানুষের মধ্যে সহানুভূতি, দানশীলতা ও ভালোবাসা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথম রমজান থেকে এবং 30 রমজান পর্যন্ত চেষ্টা করব যাতে প্রতিটা গরিবদেরকে ইফতার করাইতে পারি ইনশাআল্লাহ।